আবার আপনি? হ্যাঁ আমি। আমরা আমাকে কি বলবেন? এটাই বলবো যে আপনি প্রতিদিন একটা কবরের সামনে গিয়ে কান্নাকাটি করেন। আপনার সমস্যা কি? আমার সমস্যা এটাই যে আমি আমার মনের মধ্যে কৌতূহল পোষে রাখতে পারি না। তো আমি কি করবো এখানে? আমি এটাই জানতে চাই কবরের মানুষটা কে ছিল। ঠিক আছে বলবো, তবে আজ না, অন্য একদিন। সত্যি? হ্যাঁ সত্যি। ঠিক আছে এবার যান, আমার বোনকে একটু ভালো মতো পড়াবেন। আপনি এখানে আর ফুল এনেছেন কেন? হ্যাঁ আমি। দেখুন আমি কিন্তু আপনার চেয়ে অনেক সুন্দর ফুল এনেছি, ভালো না? আপনাকে ফুল আনতে কে বলেছে? কেউ বলেনি। তাহলে ফুলটা এনেছেন কেন? না আপনি আসছিলেন না তাই ভাবলাম। আপনাকে ভাবতে কে বলেছে? আপনাকে তো ভাবতে কেউ বলেনি, তাই না? সামান্য ফুল এনেছি বলে আপনি এভাবে রাগারাগি করছেন কেন? এটা আপনার কাছে সামান্য বিষয় মনে হলো? হ্যাঁ তা নয় তো কি। আপনি আর নেক্সট টাইম থেকে আমাদের বাসায় কখনো যাবেন না। আপনার বোনকে আর পড়াতেও যাবো না? না যাবেন না, দরকার হলে আমি আমার বোনকে পড়াবো, তা আপনি আমাদের বাসায় যাবেন না। আপনি কিন্তু কাজটা একদমই ঠিক করছেন না। আমি কিন্তু সত্যি সত্যি আপনার বোনকে পড়াতে যাবো। আপনি চাইলেও আমি আমার বোনকে আপনার কাছে আর পড়তে দিব না। এই টাকা শেষে গেছে। কিরে, তুই বৃষ্টি ম্যাডামকে কি বলেছিস? হ্যাঁ, আঙ্কেল শোনেন, আমার একটা মান সম্মান আছে। কেউ যদি তাদের বাড়িতে আসতে আমাকে নিষেধ করে, সেখানে আমি দিতে পারে আসি না। মা তুমি একটু ধৈর্য ধরো, আমরা আমরা দেখছি তো। সরি আঙ্কেল, আমাকে মাফ করবেন, আমি আসি। তোর সমস্যা কি? হ্যাঁ, নিজে তো ছোট বোনটাকে কখনো পড়াবি না, এত ভালো একটা টিউটর নিয়ে আসলাম, তাকেও তুই তাড়িয়ে দিলি। বাবা আমি দাঁড়িয়ে দিলাম কোথায়? চলে গেছে তো কি হয়েছে? শহরে টিউশনি করানোর ম্যাডামের অভাব আছে নাকি? আমার মনে হয় ছেলেটার মাথায় গন্ডগোল আছে। কেন বলতো? নাহলে কি কেউ এভাবে অপমান করতে পারে? থাক, ও হয়তো ওর গার্লফ্রেন্ডকে অনেক ভালোবাসে, তাই আমি গিয়েছি বলে ওর অনেক রাগারাগি করেছে। ভালোবাসে বলে একটা মেয়ের জন্য আরেকটা মেয়েকে এইভাবে অপমান করবে? থাক বাদ দে না, আমরাই এটা নিয়ে কেন এত কথা বলছি? আমি তো টিউশন ছেড়েই দিয়েছি। হ্যালো। আপনি নিতু তাই না? হ্যাঁ আপনি কে? আমি আকাশ, বৃষ্টি বড় হয়ে। নিশ্চয় কবরস্থান। তো বলেন, আমাকে কেন ফোন দিয়েছেন? আপনার সঙ্গে আমি কি একটু দেখা করতে পারি? আমি তো বলে দিয়েছি আপনার বোনকে আমি আর পড়াবো না। আমি তো একবার বলিনি আপনি আমার বোনকে পড়ান, আমি বলেছি আপনার সঙ্গে একবার দেখা করতে। আর তাছাড়া আপনি একবার বলেছিলেন আমি কেন কবরস্থানে যাই। হ্যাঁ বলছিলাম। কোথায় আসতে হবে বলেন? 22 নম্বর রোডে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে আসলে হবে। ঠিক আছে, কালকে চলে আসবো। কেমন আছেন? আপনি নীল রঙের শাড়ি কেন পরে এসেছেন? আর কোনো কালার ছিল না? এটা আমার খুব পছন্দের শাড়ি, তাই পরেছি। কেন আপনার কি নীল শাড়ি পছন্দ না? হ্যাঁ পছন্দ, তবে শুধু এটা একজনকেই মানে, এটা হচ্ছে সিনথিয়াকে। আপনি কেন পরে এসেছেন? কবরে সেই মেয়েটার নাম বুঝি সিনথিয়া? হ্যাঁ। তাকে খুব ভালোবাসতেন? হ্যাঁ অনেক ভালোবাসত। তো বলেন আমাকে কেন ডেকেছেন, কেন দেখা করতে চাইলেন? গতকালকে ঘটনার জন্য হচ্ছে। আর সিনথিয়ার খবরে আমি ছাড়া অন্যকে ফুল দেয়, সেটা আমি কখনো চাই না। সেটা তো আপনি আমাকে বুঝিয়ে বললেই পারতেন, শুধু শুধু খারাপ ব্যবহার কেন করলেন? বললাম তো সরি। আচ্ছা আজ থেকে আপনি বৃষ্টিকে পড়াতে আসেন। সরি, আমি যেতে পারবো না। যখন ইচ্ছে হবে আপনি খারাপ ব্যবহার করবেন, আবার যখন ইচ্ছে হবে সরি বলবেন, তা তো হবে না। বাবা মা অলরেডি অনেক রেগে আছে যে আপনি না করবেন। আপনার বাবা মা রেগে আছে, তাতে আমি কি করব? আর এটা আপনার আগেই ভাবা উচিত ছিল। আচ্ছা এখন আমাকে কি করতে হবে সেটা বলো। ফ্রেন্ডশিপ করতে হবে। মানে? মানে এটাই যে আমার সঙ্গে ভালো বন্ধুত্ব করতে হবে। আমি যা জিজ্ঞাসা করবো সেগুলো আস্তে আস্তে বলতে হবে। ঠিক আছে আমি যাচ্ছি। যখন আমার ইচ্ছে করবে ঘুরতে যেতে, তখন কিন্তু আমাকে নিয়ে যেতে হবে। যদি আমি ফ্রি থাকি অবশ্যই নিয়ে যাবো। না, এটা চলবে না। যে কোনো কাজই থাকুক না কেন, সেগুলো সব বাদ দিয়ে আমাকে নিয়ে বের হতে হবে। ঠিক আছে নিয়ে যাবো। ফ্রেন্ডস, আমার চোখ কান কিন্তু সব দিকেই খোলা থাকে। কে আমার দিকে তাকিয়ে থাকে দেয়ালের উপর থেকে, আমি কিন্তু সেটা বুঝি। তাই বুঝি, এটা তো ভালো অভ্যাস। চোখ কান টিভির দিকে না দিয়ে এদিকে কেন? কই না তো। কিরে আমাকে চা দিবি না? চা খাবে? রান্না করে যাও না, তোমার জন্য আলাদা করে বানানো আছে। আজকে সিনথিয়ার কবরে ফুল দিয়েছিলে? না আজকে দেওয়া হয়নি। আমি না বেশ কিছুদিন ধরে খেয়াল করছি তুমি এমন করছো। আমি একটু ব্যস্ত তো, মাঝে মধ্যে মনটা বিখেয়ালি হয়ে যায়। একটু না, পুরোটাই। দিন থেকে তোমার সাথে আমার ফ্রেন্ডশিপ হয়েছে, তারপর হয়তো বড় জোর তুমি 2 দিন ফুল দিয়েছো। হ্যাঁ এমনও তো হতে পারে, যেদিন থেকে তুমি আমাকে দেখছো না সেদিন থেকে আমি ব্যস্ত। আগে তো সব কাজ ফেলে দিয়ে চলে যেত ফুল দিতে। দিন যতই যাচ্ছে তাকে একটু কম মনে করছে। মৃত্যুর পর তোমার ভালোবাসা এখন কমে গেল? ভালোবাসা কমেছে এটা তো একবার বলিনি। তো বললে যে আসলে প্রকৃতি কখনো শূন্যস্থান অপূর্ণ রাখে।
কোনো না কোনো দিক থেকে সেই শূন্যস্থান পূর্ণতা করে দেয়। তোমার লাইফে অন্য কারো আগমন ঘটেছে? আগমন কিনা জানি না, সময় হলে দেখা যাবে। সেই সময়টা হোক। ঠিক আছে, অপেক্ষায় থাকলাম। ওই দেখো আইসক্রিম। তোমার কি আইসক্রিম অনেক পছন্দ? হ্যাঁ, অনেক বেশি পছন্দ। চলো আমরা আইসক্রিম খাই। মা, ওদের আইসক্রিম দেন তো। বুঝলাম না, একটা মানুষ এভাবে মিথ্যা কথা বলতে পারে? গতকাল রাত থেকে আমার চোখ কত বড় ধোকাবাজি একটা চিন্তা কর। তুই তার সঙ্গে সরাসরি কথা বল। আমার ওর সঙ্গে কথা বলতে ঘৃণা করছি। তবুও তোকে মুখোমুখি হতে হবে। আমি এক কাজ করি, ওকে কল দিয়ে এখানে আসতে বলি, তারপর দুজন মিলে ওকে ধরবো। আচ্ছা, তুই একটা কাজ কর, সবচেয়ে ভালো হয় ওই কবরের সামনে ডেকে নিয়ে যা। ঠিক বলেছিস, দাঁড়া কল দিই। কি হয়েছে বলো? এত ইমার্জেন্সি ডাকলে যে? মনে হচ্ছে তোমার মেজাজ খারাপ। হ্যাঁ, আমি কি জানতে পারি তোমার মেজাজ খারাপের কারণটা কি? এটা কি? এটা তো আমার বই, তোমার কাছে কিভাবে? নিজেকে উপন্যাসের নায়ক ভাবো, তাই না? মানে? এটা কার খবর? সিনথিয়া। সিনথিয়া, তাই না? ঠিক আছে, চলো আমাকে সিনথিয়ার বাসা নিয়ে চলো। আমি ওর আব্বু আম্মুর সঙ্গে কথা বলবো। চলো। তাদের সাথে কথা বলে তুমি কি করবে? সেটা আমি ওর আব্বু আম্মুকেই বলবো। সেটা সম্ভব না। কেন সম্ভব না? বলতে পারবো। কিভাবে বলবা? যেখানে কোনো মানুষের কবর নেই সেখানে তুমি কিভাবে ঠিকানা বলবা? তোমার লজ্জা করলো না আকাশ? এরকম একটা উপন্যাসের ঘটনা বাস্তবে পরিণত করতে তোমার লজ্জা করলো না? সরি নিতু। কিসের সরি? তোমার মতো একটা প্রতারকের কথা আমি বিশ্বাস করে ভুল করেছি। ভুল করে নিজের মনের অজান্তে। মনে হচ্ছে কি নিতু? বলো আমাকে। বলবো না, কারণ তুমি আমার মনে আঘাত করেছো, আর আমার মনের কথা জানার অধিকার তোমার নেই। নিতু, বিশ্বাস করো, আমি এতদিন যা কিছু করেছি সব কিছু তোমাকে পাওয়ার জন্য করেছি। যে সম্পর্কের শুরুটাই হয় মিথ্যার ধোঁকাবাজি দিয়ে, সেই সম্পর্কে আমার কাছে কোনো মানেই হয় না। নিতু প্লিজ, তুমি বোঝার চেষ্টা করো। তুমি চুপ। ভালো হয়েছে, সম্পর্কটা শুরু হওয়ার আগে আমি সত্যিটা জেনে গিয়েছি। এবার কখনো আমাকে কল দিবা না, আমি তোমার বাসাও যাবো না। এত প্ল্যান প্রোগ্রাম করে এত কিছু করে লাভটা হলো কি? সেই তো তীরে এসে তো এটা ডুবেই গেল। তাহলে এখন কি করবো বলতো? ও আমার নাম্বার ব্লক করে রেখেছে। তার মানে মনে হয় এটা অনেক কষ্ট পেয়েছে। তা এখানে কষ্ট পাওয়ার কি আছে? যা কিছু করেছি সব কিছু তো ওর জন্য। তুই কত বড় বোকা ভাব, যে বইটা পড়ে এত সুন্দর একটা আইডিয়া পেলি, এত কিছু করলি, আর তারপরে কি করলি? বইটা সামনাসামনি রেখে দিলি। বইটা লুকিয়ে রাখবি না? সরি চলি বলে মানে যেভাবে হোক ম্যানেজ করার চেষ্টা কর। কাজ হবে তো? হলে হবে, না হলে নাই, ছাড়া তো আর কোনো পথ নেই। চেষ্টা করে দেখতে সমস্যা। নিতু, দাঁড়াতে বলছি না? দাঁড়াচ্ছ না কেন? কেন বিরক্ত করছেন? এমন করতেছো কেন? তুমি তো জানো আমি যা কিছু করেছি সব কিছু তোমার জন্য। আমি কি আপনাকে বলেছি বাটপাড়ি করে আমার সাথে লাইন মারতে? তা হয়তো বলোনি, কিন্তু আমি নিজ থেকে যা করেছি সব কিছু তোমাকে পাওয়ার জন্য করেছি। তোমার সাথে কথা বলার জন্য, তোমার সাথে ভালো একটা সম্পর্ক তৈরি করার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু তোমার সঙ্গে কথা বলোনি। তুমি তো আমাকে পাত্তাই দাও। তাই বলে কি বাটপাড়ির আশ্রয় নিতে হবে? আমি না এরকমটা কখনোই করবো না, আই প্রমিস। আমি আপনাকে 2 পয়সারও বিশ্বাস করি না। কিন্তু বিশ্বাস করো, মৃত্যুর আগ পর্যন্ত তোমার এই বিশ্বাসের আমি কখনোই অমর্যাদা করবো না। সেই সুযোগ আপনাকে আমি কখনোই দিব না। আর বেশি বিরক্ত করলে আমি কিন্তু আঙ্কেলের কাছে বিচার দিব। যাকে ইচ্ছা বলো, আমি তো তোমাকে ভালোবাসি। তুমি বোঝার চেষ্টা করো, আমি না তোমাকে ছাড়া অন্য কিছু ভাবতেই পারি না। দেখ, এবার কিন্তু মেয়েটা অনেক বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। এখানে বাড়াবাড়ি তুই কি দেখবি? আর তুই মেয়েটাকে এতবার করে সরি বললি, কই মেয়েটা তোকে ক্ষমা করে দিবে? তা না করে এই বাদ দে না, এইসব মেয়েকে বিয়ে করার কোনো দরকার নেই। কি বলতেছিস তুই? আমি তো নিতুকে ভালোবাসি। একতরফা ভালোবেসে লাভ কি? মেয়েটা তোকে ভালো তো দূরের কথা, 2 চোখে দেখতে পারে না। আমি আমার সবটুকুদের চেষ্টা করব, আর ভুলটা তো আমি করেছি। সেটা তুই ঠিকই বলেছিস। নিতুও আমাকে ভালোবাসে, নিতু আমাকে অবশ্যই ক্ষমা করে দেবে। দেখি ইনশাল্লাহ একদিন সব কিছু ঠিক হবে। আমার মনে হয় আকাশ ভাইকে তোর ক্ষমা করে দেওয়া উচিত। তোর কোন যুক্তিতে মনে হচ্ছে ওকে ক্ষমা করে দেওয়া উচিত? মানুষ তো ভুল করতেই পারে, তোকে ভালোবাসে এই জন্য সে এমনটা করেছে। ভুল, তাই না? ভুল আর অপরাধের মধ্যে পার্থক্য জানিস? একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখ, বুঝতে পারবি। কি বুঝতে পারবো? আকাশ ভাই তোকে ভালোবাসে, এটা তুই নিজেও জানিস, কিন্তু তার অপরাধ হচ্ছে সে একটা ভুল করে ফেলেছে। ও আমাকে সরাসরি বলতে পারতো। তুই তার ভুলটাকে ভুলে গিয়ে ভালোবাসা নিয়ে কল্পনা করে দেখ, দেখবি ভালো লাগবে, মন থেকে ক্ষমা করতে ইচ্ছা করবে। আচ্ছা, আমি কথা বলে দেখি। এরকম ভুল কাজ আর করবে না তো? কখনোই করবো না। তুমি যদি আমার হয়ে যাও তাহলে সৃষ্টিকর্তার দেওয়া সেরা উপহার হবে তো। হয়েছে, থাক, এত প্রশংসা করতে হবে না। কেন করবো না প্রশংসা? 800 কোটি মানুষের মধ্যে তুমিই একজন যে আমার প্রিয়তম। তোমার যদি প্রশংসা না করি তাহলে আমি কার প্রশংসা করবো? এরকম ভালোবাসা সারা জীবন থাকবে তো, নাকি মাঝখানে ফাটল ধরবে? তোমার জন্য ভালোবাসা থাকবে না তো কার জন্য থাকবে? আচ্ছা, তোমার বাবা মা আমাদের সম্পর্কটা মেনে নেবে? তারা তো তোমাকে অলরেডি পছন্দ করে, তুমি রাজি হলেই হলো। রাজি তো হবেই, কিন্তু তুমি তো এখন আমাকে প্রপোজ করো নাই। আসছে প্রপোজ না করে প্রেম করতে। শোনো হে প্রিয়তম,
তোমার হাতটা ধরে আমি আমার সারা জীবন পার করে দিতে চাই। তুমিও কি পার করবে আমার সাথে আমার জীবনের বাকিটা সময়? ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি। চলো আজ আমরা এই পুরো শহরটা ঘুরে দেখবো।